আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে হরিয়ানায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেছেন, সমবায় ও তার নানা উপধারা সংশোধন করার ফলে কৃষিক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলি স্বল্পমেয়াদী বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিংসাতীর্ণ শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি ও জঙ্গিপুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে প্রশাসন জানিয়েছে। কোনো রকমের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী। মুর্শিদাবাদের ঘটনায় কাউকে আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল স্পষ্ট ভাষায় জানিয়েছেন। দেশের বিভিন্ন রাজ্যে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। আইপিএল ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্স ১২ রানে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী আজ দেশজুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। নতুন দিল্লির সংসদ ভবনের লনের প্রেরণাস্থলে বাবা সাহেবের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রী আম্বেদকর জয়ন্তী উপলক্ষে আজ হরিয়ানায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি হিসার থেকে অযোধ্যায় বাণিজ্যিকভাবে বিমান চলাচলের সূচনা করবেন এবং হিসার বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের শিলান্যাস করবেন। এরপর তিনি এক জনসভায় ভাষণ দেবেন। এছাড়াও যমুনানগরে প্রধানমন্ত্রী দীনবন্ধু ছোটুরাম তাপবিদ্যুৎ কেন্দ্রের ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট এবং মুকারাবপুরে গোবর্ধন প্রকল্পের আওতায় একটি জৈব গ্যাস কেন্দ্রের শিলান্যাস করবেন। পাশাপাশি ভারতমালা প্রকল্পের আওতায় ১,০০০ কোটি টাকারও অধিক মূল্যের ১৪ কিলোমিটারের বেশি রেওয়ারি বাইপাস প্রকল্পের উদ্বোধন করবেন শ্রী মোদী। এর ফলে রেওয়ারি শহরে যানজট কমবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ভারতের সমবায় ক্ষেত্রের পরিবর্তনশীল উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। ভোপালে রাজ্য স্তরের সমবায়গুলির সঙ্গে বৈঠকে তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন, কৃষি, পশুপালন প্রভৃতি ক্ষেত্রের উন্নয়নকে একই ছত্রছায়ায় আনা সম্ভব হয়েছে। সমবায় আইন ও তার নানা উপধারা সংশোধন করার সুবিধাগুলি তিনি ব্যাখ্যা করে বলেন, সমবায় ব্যাংকগুলি এখন স্বল্পমেয়াদী কৃষি বিনিয়োগের পরিসীমা ছাড়িয়ে আরও বৃহত্তর ক্ষেত্রে বিনিয়োগের দিকে এগিয়ে যাচ্ছে। অমিত শাহ বলেছেন, বুনিয়াদী কৃষি ঋণ দানকারী সংস্থা পিএসসিগুলি বর্তমানে ২০টির বেশি রাজ্যে কৃষিতে অর্থ সহায়তা ছাড়াও ওষুধ বিক্রি এবং জল বন্টনের মতো পরিষেবা দিচ্ছে। আরেকটি উল্লেখযোগ্য সংস্কারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ২.৫ একর জমি রয়েছে এমন ক্ষুদ্র কৃষকরা বীজ উৎপাদন করতে পারবেন এবং সদ্য তৈরি হওয়া সিড কোঅপারেটিভের সাহায্যে তাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। রাজ্যে দুগ্ধ সমবায় সংস্থাগুলির ৬,০০০ থেকে বাড়িয়ে ৯,০০০ করার পরিকল্পনা নিয়ে মধ্যপ্রদেশের মিল্ক ইউনিয়ন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এনডিডিবির মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। মধ্য গাজার দের আল বালা শহরে ইসরায়েলি বিমান হামলায় গতকাল অন্তত ১০ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছে। গাজায় অসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, একটি অসামরিক যানে যাওয়ার সময় বিমান হামলায় একই পরিবারের ৬ জন সহ ৭ জন প্রাণ হারান। আহত আরও বহু মানুষকে আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুর, শামসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানে হিংসাদীর্ণ এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে থাকলেও অবস্থা থমথমে। রাস্তাঘাট ফাঁকা। হিংসা বিধ্বস্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। অনেক জায়গায় গ্রামে মানুষ নেই। বিএসএফ এর রুট মার্চের পাশাপাশি চলছে পুলিশ বাহিনীর টহলদারি। হিংসায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই অশান্তির ঘটনায় মোট ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ধুলিয়ানের ৩ জন ব্যবসায়ী রয়েছেন। তাদের বিরুদ্ধে গন্ডগোল সৃষ্টির অভিযোগ রয়েছে। ওইসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাঁচি, জামশেদপুর এবং রাজারহাটের সিআরপিএফ ক্যাম্প থেকে জওয়ানদের মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গতকাল পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করেন। পশ্চিমবঙ্গ পুলিশের মহানির্দেশক রাজীব কুমার তাকে জানিয়েছেন, পরিস্থিতি উদ্বেগজনক হলেও নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষভাবে নজর রাখার পরামর্শ দিয়ে বলেন, কেন্দ্র পরিস্থিতির উপর নজর রাখছে। প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। বিএসএফ এর আইজি সাউথ বেঙ্গল কর্ণি সিং শেখাওয়াত গতকাল রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এবং অতিরিক্ত মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেছেন। পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এবং পুলিশ সুপার এসপি যাদব সাংবাদিকদের জানিয়েছেন,
সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পুরো ফুললি আন্ডার কন্ট্রোল। এসপি আপনাকে ব্রিফ করবে। ওভারঅল সিচুয়েশন অনেক বেটার আছে। আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব বসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। মুর্শিদাবাদের ঘটনায় কাউকে আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট ভাষায় জানিয়েছেন। সমাজ মাধ্যমে গতকাল এক ভিডিও বার্তায় রাজ্যপাল বলেছেন, সেখানে দুষ্কৃতীদের কোনো রকমের হামলা বরদাস্ত করা হবে না। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও পরিস্থিতির দিকে নিরন্তর নজর রেখে চলেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। পাঞ্জাব সহ উত্তর ভারতের নানা অঞ্চলে গতকাল উদযাপিত হয়েছে বৈশাখী। মালায়ারিরা আজ তাদের নতুন বছরকে স্বাগত জানিয়ে বিশু উৎসবে মেতে উঠেছেন। কেরালার ঘরে ঘরে আজ আরাধনা করা হচ্ছে ভগবান কৃষ্ণের। গুরুভায়ুর শবরীমালা শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে বিশুকানি উৎসর্গ করা হচ্ছে। তামিলনাড়ুতেও আজ থেকে নতুন বছরের নতুন মাস চিত্রাই শুরু হচ্ছে। এই দিনটিতে পুথান্ডু উৎসব পালিত হচ্ছে। বাঙালিরা আগামীকাল নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ উদযাপন করবে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ দেশের বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদায় হচ্ছে গাজন তথা শিবের আরাধনা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফসলের উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, এই সময়কাল দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, ফসলের উৎসব দেশের প্রাচীন সংস্কৃতির পরিচয়কে বহন করছে। উপরাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব দেশের সমৃদ্ধ ও সংস্কৃতির প্রতীক। প্রধানমন্ত্রী তার বার্তায় বলেছেন, ফসলের উৎসব ঐক্য, শ্রদ্ধা ও পুনর্নিয়োগের কথা স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশে আজ বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে ইউনেস্কো স্বীকৃত শোভাযাত্রার নাম পরিবর্তনের বিতর্কের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে স্থানীয় সময় সকাল 9টায় এটি শুরু হবে। অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বিকেল 5টার মধ্যে নববর্ষের সব অনুষ্ঠান শেষ করতে হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের মন্ত্রকের আর্থিক সহায়তায় রাজ্যে একটি কালচারাল হাব গড়ে তোলা হবে। এই জন্য 32.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গোমতী জেলার করবুকের বাঁশিচন্দ্রপাড়ায় জনজাতি অংশের অন্যতম উৎসব বাইসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, জনজাতিদের রীতিনীতি, কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে রাজ্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। পশ্চিম মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের রাষ্ট্রপতি নির্বাচনে সামরিক নেতা ব্রিস উলিগুই গুয়েমা জয়লাভ করেছেন। প্রাথমিক ফলাফল অনুসারে মোট ভোটের 90% পেয়েছেন তিনি। 2023 সালের আগস্ট মাসে দেশটির অভ্যুত্থানের পেছনে নায়ক ছিলেন গুয়েমা। মধ্য পশ্চিম আফ্রিকার দেশটির আভ্যন্তরীণ মন্ত্রী রবিবার একথা জানিয়েছেন। এই ফলাফল গুয়েমার ক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। 19 মাস আগে গ্যাবনে বঙ্গ পরিবারের অর্ধ শতাব্দীর বেশি শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন গুয়েমা। মার্কিন যুক্তরাষ্ট্র আগামী 1-2 মাসের জন্য স্মার্টফোন, কম্পিউটার এবং সেমিকন্ডাক্টর সহ বেশ কিছু বৈদ্যুতিন সামগ্রীর ওপর পৃথক আমদানি শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, মূলত সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি সামগ্রী যাতে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করা হয় সেই বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত। দক্ষিণ এশিয়া থেকে চিপ এবং ফ্ল্যাট প্যানেলের টিভি আমদানির প্রবণতা কমানোর জন্য বর্তমান প্রশাসন উদ্যোগী হয়েছে বলে তিনি জানান। এর আগে অবশ্য স্মার্টফোন এবং কম্পিউটারের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও মার্কিন প্রশাসন ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর আরও বেশি আমদানি শুল্ক আরোপ করার কথা বিবেচনা করছে। মূলত চীন থেকে আনা এ ধরনের পণ্যের ওপর বেশি শুল্ক বসানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল আইপিএল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 12 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। মুম্বাই প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 205 রান তোলে। জবাবে দিল্লি ইনিংস 19 ওভারে 193 রানে শেষ হয়ে যায়। শেষে বিশেষ খবর আরও একবার। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মবার্ষিকী দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে হরিয়ানায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেছেন, সমবায় ও তার নানা উপধারা সংশোধন করার ফলে কৃষিক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলি স্বল্পমেয়াদী বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করেছে।
খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7টা বেজে 25 মিনিটে।